লায়াবিলিটি প্রশ্নে তিনটা ক্লাসিফিকেশন আছে, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, কিন্তু লায়াবিলিটি বা দায় নিরূপণের বিষয়ে তিনটা ক্লাসিফিকেশন আছে। অফেন্স, একটা হচ্ছে অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি, অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি আর অফেন্স অফ অ্যাবসোলিউট লায়াবিলিটি। পেনাল কোড হচ্ছে অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি একটা উদাহরণ। ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমে যাব না। জেনারেল লায়াবিলিটি অফেন্সের প্রসিকিউশনকে অ্যাক্টাস রিয়া মেন্স রিয়া দুটোই প্রমাণ করতে হয়। ডিফেন্সকে কোনো কিছু অপ্রমাণ বা ডিসপ্রুভ করার কোনো দায়িত্ব নাই। ডিফেন্সকে চুপ থাকতে হয়। ডিফেন্স যদি কোনো কিছু সাক্ষী আনতে চায় সেটা তার ব্যাপার। ডিফেন্স প্রসিকিউশন যদি প্রমাণ করে সেটা ডিফেন্সের ব্যাপার। জেনারেলি স্পিকিং ডিফেন্সে কোনো দায়বদ্ধতা নেই আইনগতভাবে। অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি। অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি সেটা হচ্ছে, যেমন ক্লাসিক এক্সাম্পলটা হচ্ছে আর্মস কেস এবং নার্কোটিক্স বা মাদকের মামলা। প্রসিকিউশন কি প্রমাণ করবে? যে প্রমাণ করবে হচ্ছে আর্মস কেসে পজেশন, নার্কোটিক্স কেসে পজেশন, কি উদ্দেশ্যে পজেশন, কেন পজেশন ইত্যাদি প্রসিকিউশনকে দেখানো দরকার নেই। আর্মস পাওয়া গেছে, দ্যাট ইজ এনাফ। ডিফেন্সকে কিন্তু এটা ডিসপ্রুভ করার একটা দায়িত্ব আছে এবং সেই ক্ষেত্রে তার ডিফেন্স খুব লিমিটেড। এটা হচ্ছে অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি। আর একটা হচ্ছে অফেন্স অফ অ্যাবসোলিউট লায়াবিলিটি, যেখানে খুবই লিমিটেড ডিফেন্স আছে। যে জিনিসটা বলছিলাম, অফেন্স অফ জেনারেল লায়াবিলিটিতে অনেকগুলো ডিফেন্স আছে। যেমন পেনাল কোডে একটা ডিফেন্স হচ্ছে আমার আত্মরক্ষার, সেলফ ডিফেন্স। যেমন সেলফ ডিফেন্স জেনারেল 302 থেকেও যদি সেলফ ডিফেন্সটা সাকসেসফুলি দেখাতে পারে সে কিন্তু খালাস পেয়ে যাবে। আর্মস কেসে মানে লাইসেন্সবিহীন আর্মস আমার কোমরে আছে, আমি যদি বলি আমার সেলফ ডিফেন্সে রেখেছি, সে কিন্তু খালাস হবে না, তার মিনিমাম হচ্ছে 10 বছরের শাস্তি। এই হচ্ছে পার্থক্য। এগুলো হচ্ছে জুরিসপ্রুডেন্সের বিষয়।